হ্যালো স্টুডেন্টস, আমি ক্লাস 10-এর কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটির সলিউশন শুরু করেছিলাম। ঠিক আছে, ওই চ্যাপ্টারের এক্সারসাইজ 4.1-এর সলিউশন আমি প্রিভিয়াস একটা ভিডিওতে অলরেডি করে দিয়েছি। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি করব এক্সারসাইজ 4.2-এর সলিউশন। ঠিক আছে, তো দেখো এক্সারসাইজ 4.2-এর ফার্স্ট কোশ্চেনটা দেখো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 1-এ রয়েছে ফাইন্ড দ্য রুটস অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশনস বাই ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এখানে কতগুলি কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। হ্যাঁ, 5টা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এখানে। এগুলির উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে রুট বা বীজগুলি বের করতে হবে। ঠিক আছে, দেখো আমি করছি এখানে 1 নাম্বারটা, রোমান 1 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 0। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে বীজ বের করতে হবে বা রুটগুলি বের করতে হবে। ঠিক আছে, কীভাবে করছি দেখো, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারবো। ঠিক আছে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন যদি অ্যাপ্লাই করি এখানে, তাহলে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 5x, এই যে 10কে উৎপাদক করলে 10-এর ফ্যাক্টরগুলি হলো 5 এবং 2। ঠিক আছে, 5 থেকে 2 মাইনাস করলে 3 হবে। ঠিক আছে, 5x প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল টু 0। এবার এই দুইটা থেকে কমন নেব x, তাহলে থাকবে এখানে x মাইনাস 5 প্লাস পরের দুইটা থেকে কমন নেব 2, তাহলে থাকবে x মাইনাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো x মাইনাস 5 যদি কমন নিয়ে নিই আমি, তাহলে থাকছে x প্লাস 2 ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এটার বীজগুলি বের করতে হলে এই উৎপাদকগুলিকে পৃথকভাবে আমাকে 0 লিখতে হবে। ঠিক আছে, এই দুইটা উৎপাদকের গুণফল ইকুয়াল টু 0, এই উৎপাদক ইন্টু এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তাদের ভ্যালুটা আলাদা আলাদাভাবে তারা 0 হবে। ঠিক আছে, x মাইনাস 5, তাহলে আমরা লিখতে পারবো এখানে x মাইনাস 5 ইকুয়াল টু 0, আইদার x মাইনাস 5 ইকুয়াল টু 0 অর x প্লাস 2 ইকুয়াল টু 0। x মাইনাস 5 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইকুয়াল টু আসবে এখান থেকে 5। ঠিক আছে, আর x প্লাস 2 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইকুয়াল টু আসবে মাইনাস 2। ঠিক আছে, তাহলে এই সমীকরণের দুইটা বীজ হলো 5 এবং মাইনাস 2। ঠিক আছে, এই যে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 0 সমীকরণটির রুট দুইটা হলো 5 এবং মাইনাস 2। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 2 দেখো। ঠিক আছে, 2তে কি রয়েছে এখানে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে সমীকরণটা হলো 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এখানেও আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারবো। ঠিক আছে, এখানে 6 2 যা 12 হবে। হ্যাঁ, 12 থেকে এখানে মিডলে 1 রয়েছে, এক্সের সহগটা হলো 1 বের করতে হলে 12 থেকে 4 মাইনাস 3 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা হবে 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 6 ইকুয়াল টু 0। আর 2x কমন নিলে প্রথম দুইটা থেকে এখানে থাকবে x প্লাস 2, পরের দুইটা থেকে 3 কমন নিতে পারি, x প্লাস 2 ইকুয়াল টু 0। আর x প্লাস 2 ইকুয়াল ইন্টু 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই সমীকরণটির দুইটি উৎপাদক পেলাম আমরা কত, এই যে রাশিমালাটির দুইটি উৎপাদক হলো x প্লাস 2 এবং 2x মাইনাস 3। তাহলে এই সমীকরণটির বীজ দুটি হবে, এটা ইকুয়াল টু 0 লিখে একটা বীজ বের করবো এবং এটা ইকুয়াল টু 0 লিখে একটা বীজ বের করবো। ঠিক আছে, তাহলে বীজ দুইটা হবে, এটা থেকে হবে -2 আর ওইটা থেকে হবে 3/2। ঠিক আছে, 3/2। তাহলে এই সমীকরণটির দুইটি বীজ বা রুট হলো -2 এবং 3/2। x প্লাস 2 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইকুয়াল টু আসবে -2 এবং 2x মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইকুয়াল টু আসবে 3/2। তাহলে এই সমীকরণটির দুইটি রুট বা বীজ হলো -2 এবং 3/2। ওকে, তো দেখো নাম্বার 1 করলাম, নাম্বার 2 করলাম, এবার করবো নাম্বার 3। ঠিক আছে, 3 নাম্বারটা। হ্যাঁ, 3তে রয়েছে √2x স্কোয়ার প্লাস 7x প্লাস 5√2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে দেখো, এখানেও আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারবো। ঠিক আছে, √2 এবং 5√2 ইন্টু করলে হবে 10। ঠিক আছে, √2 ইন্টু √2 হবে, 2 ইন্টু 5 10 হবে। ঠিক আছে, 10-এর দুইটা ফ্যাক্টর থেকে আমরা 5 এবং 2, ঠিক আছে, 10-এর দুইটা ফ্যাক্টর হবে 5 এবং 2, 5 প্লাস 2 করলে 7 হবে। ঠিক আছে, তো
তাহলে এখানে হবে √2x² প্লাস 5x প্লাস 2x প্লাস 5√2 ইকুয়াল টু 0। এখানেও তাহলে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করছি আমরা, ঠিক আছে। দেখো এই দুইটা থেকে কমন নিতে পারবো আমরা x, এখানে থাকবে √2x প্লাস 5। পরের দুইটা থেকে কমন নিতে পারবো আমরা √2 কমন নিলে এখানে থাকবে √2x প্লাস 5 ইকুয়াল টু 0। আর এটা থাকবে √2x প্লাস 5টা কমন আসবে এখান থেকে, এটা কমন আসবে, আর থাকবে কত x প্লাস √2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুইটা ফ্যাক্টর পেলাম, √2x প্লাস 5 এবং x প্লাস √2, ঠিক আছে। যদি এটা ইকুয়াল টু 0 লিখি আমরা, তাহলে x ইকুয়াল টু এখান থেকে পাবো -5/√2, ঠিক আছে। এখান থেকে আমরা x ইকুয়াল টু এটা ইকুয়াল টু 0 লিখলে x ইকুয়াল টু এখানে পাবো আমরা -5/√2। আবার এই ফ্যাক্টরটা ইকুয়াল টু যদি 0 লিখি, তাহলে x ইকুয়াল টু পাবো এখানে -√2, ঠিক আছে। তাহলে এই সমীকরণটি দুইটি বীজ বা রুট হলো এই -5/√2 এবং -√2, ওকে। তো দেখো আমরা নাম্বার 3 এর সলিউশন করলাম, এবার করব নাম্বার 4, ঠিক আছে। 4 এ কি রয়েছে দেখো, 2x² - x প্লাস 1/8 ইকুয়াল টু 0, এরকম রয়েছে এটা, 2x² - x প্লাস 1/8 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে আমরা কি করব, এই ফ্র্যাকশনটাকে সরিয়ে দিচ্ছি এখান থেকে। ফ্র্যাকশনটা সরাতে হলে 8 দিয়ে ইন্টু করে দেবো পুরোটাকে, ঠিক আছে। 8 দিয়ে ইন্টু করলে হবে এটা 16x² -8x প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। ফ্র্যাকশনটাকে সরিয়ে দিলাম এখান থেকে, 8 দিয়ে পুরোটাকে আমি ইন্টু করে দিয়েছি, বোথ সাইডে 8 দিয়ে ইন্টু করে দিয়েছি এখানে, ঠিক আছে। এবার এটাকে আমি কি করব, এখানে আমরা ফর্মুলা ইউজ করতে পারি। দেখো এটা 4x হোল স্কোয়ার প্লাস না, এটা -2 ইন্টু 4x ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। a² - 2ab প্লাস b² ফর্মুলাটা চলে আসলো এখানে, ঠিক আছে। তাহলে দেখো এখানে লিখতে পারবো আমরা 4x - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, হ্যাঁ। তাহলে এখানে উৎপাদক দুইটাই আমরা একই রকমের উৎপাদক পাবো আমরা এখানে, 4x - 1, আরেকটা উৎপাদক 4x - 1, সেম হবে দুটোটা, ঠিক আছে। এটা স্কোয়ার তো, মানে এটাকে দুইবার লিখতে পারি আমরা। তাহলে এখানে রুট দুইটাও সেম হবে তাহলে, ঠিক আছে, দুইটা রুট তাহলে সেম হবে। এটা ইকুয়াল টু যদি 0 লিখি, আমরা x ইকুয়াল টু কত লিখতে পারবো এখানে, x ইকুয়াল টু হবে 1/4, ঠিক আছে। আবার সেম ওইটা থেকে যদি লিখি x ইকুয়াল টু পাবো এখানেও 1/4। তাহলে এই সমীকরণটির বীজ দুইটি 1/4 এবং 1/4 দুইটাই সেম রুট, ঠিক আছে। বীজ বা রুট দুইটা সেম এখানে, হ্যাঁ। তাহলে 4 কমপ্লিট হলো, এবার 5 করবো, ঠিক আছে। 5 নম্বরে কি রয়েছে দেখো, 100x² - 20x প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানেও বোধহয় আমরা এটাকে ফর্মুলা করতে পারবো, দেখো ফর্মুলা ইউজ করতে পারবো এখানে। এটাকে 10x হোল স্কোয়ার লিখতে পারি আমরা, -2 ইন্টু 10x, এই যে 20 হবে এখানে, ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে a² - 2ab প্লাস b² ফর্মুলা এখানেও চলে আসলো, হ্যাঁ। a² - 2ab প্লাস b², এখানে আমরা লিখতে পারবো তাহলে 10x - 1 হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার ফর্মুলা, a - b হোল স্কোয়ার। এখানে যেহেতু স্কোয়ার রয়েছে, এটাকেও আমরা দুইবার লিখতে পারবো এখানে, 10x - 1 ইন্টু 10x - 1 ইকুয়াল টু 0। এবার এখান থেকেও তাহলে যেহেতু এই উৎপাদক দুইটা সেম, হ্যাঁ, ফ্যাক্টর দুইটা যেহেতু সেম এখানে, তাহলে এখান থেকেও রুট দুইটা বা বেস দুইটা সেম হবে, ঠিক আছে। তাহলে এখানে এটা থেকে রুটটা কত পাবো আমরা, 10x - 1 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইকুয়াল টু হবে 1/10, ঠিক আছে। এখান থেকেও সেম হবে, x ইকুয়াল টু এখান থেকেও আসবে 1/10। তাহলে এই সমীকরণের দুইটি বীজ বা রুট হলো 1/10 এবং 1/10, ঠিক আছে। এই দুইটা হলো এখানে বীজ, সেম রুট এখানে, ঠিক আছে। যেহেতু ফ্যাক্টর দুইটা সেম এসছে, তাহলে রুট দুইটাও সেম হবে, ঠিক আছে, 1/10 1/10। তো কোশ্চেন নাম্বার 2 দেখো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 2 তে রয়েছে সলভ দ্য প্রবলেমস গিভেন ইন এক্সাম্পল 1, ঠিক আছে।
বইয়ে টেক্সট বইটাতে এক্সাম্পল 1-এ কিছু প্রবলেম দেওয়া আছে, দুইটা প্রবলেম রয়েছে এক্সাম্পল 1-এ, ওই প্রবলেমগুলির সলভ করতে বলেছে, ঠিক আছে। এখানে দেখো এক্সাম্পল 1-এ কি মানে প্রথমটা কি দেওয়া আছে, দুইটা প্রবলেমের মধ্যে প্রথমটা রয়েছে এখানে, জন অ্যান্ড জীবন্তী টুগেদার হ্যাভ 45 মার্বেলস, বোথ অফ দেম লস্ট 5 মার্বেলস ইচ, ঠিক আছে, and the product of the number of marbles they now have is 124. We would like to find out how many marbles they had to start with, ঠিক আছে। প্রথমে তাদের কাছে কয়টি মার্বেল ছিল বের করতে হবে, ঠিক আছে, প্রত্যেকের কাছে কয়টি করে মার্বেল ছিল বের করতে হবে, ঠিক আছে। দেখো জন অ্যান্ড জীবন্তী দুইজনের কাছে একত্রে 45টা মার্বেল ছিল, 45 মার্বেলস ছিল এখানে, ঠিক আছে। তারা প্রত্যেকেই 5টি করে মার্বেল হারিয়ে ফেলেছে, প্রত্যেকেই 5টি করে মার্বেল হারিয়ে ফেলেছে, হ্যাঁ। এবং অবশিষ্ট যে মার্বেলগুলি রয়েছে, অবশিষ্ট মার্বেলগুলির গুণফল 124 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই সিচুয়েশনটাকে করে একটা ইকুয়েশন তৈরি করব, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করব একটা। মনে করি জনের কাছে প্রথমে মার্বেল ছিল এক্সটি, ঠিক আছে, জনের কাছে প্রথমে মার্বেল ছিল মনে করি এক্সটি, ঠিক আছে। যেহেতু টোটাল মার্বেল ছিল 45, ঠিক আছে, তাহলে জীবন্তীর কাছে কয়টি থাকবে, 45 মাইনাস এক্সটি, 45 মাইনাস এক্সটি, ঠিক আছে। জীবন্তীর কাছে তাহলে থাকবে 45 মাইনাস এক্স, কারণ টোটাল মার্বেল ছিল তাদের কাছে, দুইজনের কাছে একত্রে মার্বেল ছিল 45টি, ঠিক আছে। তা আমি যদি জনের মার্বেল সংখ্যাটা এক্স ধরি, তাহলে জীবন্তীর মার্বেল সংখ্যাটা হবে 45 মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা এবার দেখো জন 5টি মার্বেল হারিয়ে ফেলার পর তার কাছে কয়টি মার্বেল থাকবে, আর এক্স মাইনাস 5টি, ঠিক আছে। 5টি মার্বেল হারিয়ে ফেলার পর জনের কাছে মার্বেল থাকবে এক্স মাইনাস 5, তাহলে 5টি মার্বেল হারিয়ে ফেলার পর জনের কাছে থাকবে এক্স মাইনাস 5টি মার্বেল, ঠিক আছে। আর জীবন্তীর কাছে কয়টি থাকবে, দেখো জীবন্তীর কাছে 45 মাইনাস এক্সটি ছিল, তার থেকে আবার 5টি যদি হারিয়ে যায় তাহলে এখানে থাকবে 45 মাইনাস এক্স মাইনাস হবে 5, ঠিক আছে। তাহলে এখানে থাকবে 40 মাইনাস এক্সটি মার্বেল, জীবন্তীর কাছে থাকবে 40 মাইনাস এক্সটি মার্বেল, ঠিক আছে। এবার তাদের মানে অবশিষ্ট মার্বেল সংখ্যা তো হারিয়ে যাওয়ার পর অবশিষ্ট মার্বেল কয়টি রইল, এর কাছে জনের কাছে রইল এক্স মাইনাস 5, আর জীবন্তীর কাছে রইল 40 মাইনাস এক্স, ঠিক আছে। এই অবশিষ্ট মার্বেলগুলির গুণফলটা দেওয়া আছে এখানে 124, ঠিক আছে। অবশিষ্ট মার্বেল সংখ্যার গুণফল দেওয়া আছে 124, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস 5 জনের মার্বেলটা ইন্টু জনের মার্বেল সংখ্যা আর জীবন্তীর মার্বেল সংখ্যা, এটা হবে 40 মাইনাস এক্স ইকুয়াল টু দেওয়া আছে হলো 124, 24, ঠিক আছে। দুজনের অবশিষ্ট মার্বেল সংখ্যার গুণফলটা হলো 124, হ্যাঁ। আচ্ছা তাহলে এটাকে আমরা ইন্টু করবো, এখানে ইন্টু করলে এটা হবে 40x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 200 প্লাস 5x, এটাকে ইকুয়াল টু 124। আচ্ছা এবার দেখো আমি এটাকে সাজিয়ে লিখছি, এক্স স্কোয়ার 45x হবে, 40x প্লাস 5x তো 45x মাইনাস 45x লিখছি, মাইনাস দিয়ে ইন্টু করে দিচ্ছি, ঠিক আছে, মাইনাস 45x। এবার এটা হবে 200 মাইনাস 124 মানে 176 প্লাস হবে 176 প্লাস 176 ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। আমি একবারে সাজিয়ে লিখেছি, এক্স স্কোয়ার 40 প্লাস 5 45x আর 200 থেকে 124, না এটা 176 না, এটা প্লাস হবে, ভুল করেছি আমি এখানে, এটা হবে 124 প্লাস 200 হবে এটা, তাহলে হবে 324, ঠিক আছে, 324 হবে এখানে, হ্যাঁ। এবার এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করব, ঠিক আছে। 324 এখানে এটা হবে 324কে যদি আমি উৎপাদক করে নিই, এটা হবে 2 দিয়ে যদি দেই 16, এটা 4 2, ঠিক আছে। আবার যদি দেই 2 দিয়ে 81, এবার 3 দিয়ে 27, ঠিক আছে, আনতে হবে এখানে 45, ঠিক আছে, 45, তাহলে
27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, তাহলে এখানে হবে 9। তাহলে এখানে 3 to 4 এর উৎপাদক বিশ্লেষণ করার পর আমরা উৎপাদকগুলি পেলাম 2 2 3 3 3 3, ঠিক আছে, 4টা 3 2টা 2 পেয়েছি এখানে। এগুলি থেকে আমার 45 এখানে বের করতে হবে, ঠিক আছে। 45 বের করতে হলে কিভাবে করব দেখো, এই দেখো 2 2 যার 4, 4 3 যার 12, 12 3 যার 36, ঠিক আছে, 36 আর হলো 3 3 যার 9, 36 প্লাস 9 করলে 45 হবে, ঠিক আছে। 36 প্লাস 9 ইকুয়াল টু 45। ওকে, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 36x মাইনাস 9x প্লাস 324 ইকুয়াল টু 0। আর এখান থেকে আমরা x কমন নেব, x মাইনাস 36 হবে মাইনাস এখান থেকে 9 কমন নেব, এখানে হবে x মাইনাস 36 ইকুয়াল টু 0। আর x মাইনাস 36 আর এটা হবে x মাইনাস 9 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে উৎপাদক দুইটা পেলাম, এই যে সমীকরণটা দুইটা উৎপাদক পেলাম আমরা, x মাইনাস 36 আর একটা হলো x মাইনাস 9। যদি x মাইনাস 36 ইকুয়াল টু 0 হয় তাহলে x ইকুয়াল টু হবে এখানে 36, আর x মাইনাস 9 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু হবে এখান থেকে হবে x ইকুয়াল টু 9, ঠিক আছে। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু যদি যে আমরা এটা বের করতে হবে, তো মার্বেল সংখ্যাটা কত ছিল তাদের কাছে, প্রথমে কয়টি করে মার্বেল ছিল বের করতে হবে। x এর ভ্যালুটা যদি 36 হয়, হ্যাঁ, মানে জনের কাছে যদি 36টি মার্বেল থাকে, হ্যাঁ, প্রথমে জনের কাছে মার্বেল সংখ্যাটা যদি আমি 36 ধরি তাহলে জীবন্তীর কাছে থাকবে 45 মাইনাস 36 মানে 9 হবে এখানে, ঠিক আছে। তাহলে জনের সংখ্যাটা যদি 36 হয় মার্বেল সংখ্যাটা, তাহলে জীবন্তীর মার্বেল সংখ্যাটা হবে 9, ঠিক আছে। অথবা জনের মার্বেল সংখ্যাটা যদি আমি এটা ধরি, হ্যাঁ, 9 ধরি, তাহলে জীবন্তীর মার্বেল সংখ্যাটা হবে 45 মাইনাস 9 মানে 36, ঠিক আছে। তাহলে তাদের কাছে প্রথমে মানে যে কোনো একজনের কাছে, জনের কাছে যদি 36 হয় তাহলে জীবন্তীর কাছে থাকবে 90, আর জনের কাছে যদি 9 হয় তাহলে জীবন্তীর কাছে থাকবে 36টি, ঠিক আছে। তাহলে তাদের কাছে প্রথমে মার্বেল সংখ্যাটা 36 এবং 9টি ছিল, যে কোনো একজনের কাছে 36টি, অপরজনের কাছে 9টি, অথবা প্রথম জনের কাছে 9টি, দ্বিতীয় জনের কাছে 36টি, ঠিক আছে। তো এক্সাম্পল 1 এর সেকেন্ড প্রবলেমটা কি রয়েছে দেখো। সেকেন্ড প্রবলেমে আছে a cottage industry produces a certain number of toys in a day. A cottage industry produces a certain number of toys in a day. The cost of production of each toy in rupees was found to be 55 minus the number of toys produced in a day. On a particular day, the total cost of production was rupees 750. We would like to find out the number of toys produced on that day. তো দেখো ওই কটেজ ইন্ডাস্ট্রিতে একদিনে কয়টি টয় তৈরি হয়েছিল, ধরবো আমরা xটি টয় তৈরি হয়েছিল ওই দিন, ঠিক আছে। ওই দিন মনে করি আমরা xটি টয় তৈরি হয়েছিল, ঠিক আছে, xটি টয় বা খেলনা তৈরি হয়েছিল ওই দিন, হ্যাঁ। আচ্ছা, এবার কন্ডিশনটা কি দেওয়া আছে দেখো, কস্ট অফ প্রোডাকশন অফ ইচ টয়, প্রত্যেকটা টয়ের উৎপাদন মূল্যটা, প্রোডাকশন কস্টটা কত হয়েছে দেখো, 55 মাইনাস দ্য নাম্বার অফ টয়েস প্রডিউসড ইন এ ডে, ঠিক আছে। 55 থেকে যতটা টয় উৎপাদন হয়েছিল ওই টয়টার সংখ্যাটা মাইনাস করতে হবে এখানে, ঠিক আছে। এটা হলো প্রত্যেকটা টয়ের উৎপাদন মূল্য, ঠিক আছে। প্রত্যেকটা টয়ের উৎপাদন মূল্যটা হলো 55 মাইনাস এক্স, ঠিক আছে। প্রশ্নানুসারে এমনটাই বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, টোটাল টয় হলো এক্সটি, হ্যাঁ, একটা টয়ের উৎপাদন মূল্য হলো বা প্রত্যেকটা টয়ের উৎপাদন মূল্য হলো 55 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এক্সটি টয়ের উৎপাদন মূল্য কত হবে, এক্স ইন্টু 55 মাইনাস এক্স, টোটাল মানে প্রোডাকশন কস্ট হবে এক্স ইন্টু 55 মাইনাস এক্স, ঠিক আছে, টোটাল উৎপাদন ব্যয়।
অত টাকা হবে। আচ্ছা, কোশ্চেনে দেওয়া আছে টোটাল উৎপাদন ব্যয়টা 750 টাকা, 750, ঠিক আছে। তাহলে এই টোটাল উৎপাদন মূল্যটা ইকুয়াল টু আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, এটা লিখতে পারি 750, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু হলো 750, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা এটাকে সলভ করলে এক্স এর ভ্যালুটা এখান থেকে বের করে নিতে পারবো, ঠিক আছে। এটা হবে 55x minus x square equal to 750, or x square minus 55x plus 750 equal to হবে 0, ঠিক আছে। আমি মাইনাস দিয়ে ইন্টু করে দিয়েছি, ইন্টু করে সাইড চেঞ্জ করে দিয়েছি, সবগুলিকে একদিকে রাইট হ্যান্ডে 0 নিয়েছি, ঠিক আছে। এটা একটা দ্বিঘাত সমীকরণের আকৃতিতে এটাকে নিয়ে আনলাম, ঠিক আছে। এবার এটাকে আমি করবো, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করবো, ঠিক আছে। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করবো। আচ্ছা, তো দেখো এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন যদি করি, এটাকে লিখতে পারবো x স্কয়ার মাইনাস 55 30 ইন্টু 25 750 হবে, ঠিক আছে। 30 ইন্টু 25, 30 প্লাস 25 করলে 55 হবে, ঠিক আছে। তাহলে এটা হবে 30x মাইনাস 25x প্লাস 750 প্লাস ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন দেখো আমি প্রথম দুইটা থেকে কমন নিতে পারবো, এখানে লিখে নিচ্ছি x কমন নেব, এখানে x নিলে হবে x মাইনাস 30, x মাইনাস 30 মাইনাস পরের দুইটা থেকে আমি 25 কমন নেব, মাইনাস 25 কমন নিলে এখানে থাকবে x প্লাসে মাইনাসে মাইনাস x মাইনাস 25, তো এখানে 30 থাকবে, ঠিক আছে, ইকুয়াল টু হবে 0, আর এখানে আর ছিল x মাইনাস 30 ইন্টু x মাইনাস 25 ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা ইকুয়াল টু যদি 0 হয় x ইকুয়াল টু হবে 30, আবার এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু হবে 25, ঠিক আছে। x ইকুয়াল টু 30 আর 25, তাহলে এই সমীকরণটা সমাধান করলে আমরা x এর দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হলো 30 আর একটা হলো 25, ঠিক আছে। এখানে আমাদেরকে বের করতে হবে কি জানি, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ টয়েস প্রডিউসড অন দ্যাট ডে। ওই দিন কয়টা ইয়ে তৈরি হয়েছিল, ঠিক আছে। ওই দিন কয়টা ইয়ে তৈরি হয়েছিল এক্সটা, ঠিক আছে। এক্সের ইয়েটা তাহলে 30 হতে পারে অথবা 25 হতে পারে, ঠিক আছে। তাহলে তাহলে ওই দিনের টয়ের উৎপাদন সংখ্যাটা ছিল, টয় উৎপাদিত হয়েছিল 30টি অথবা 25টি, যে কোনো একটা হতে পারে এখান থেকে, ঠিক আছে। 30টি হতে পারে, 25টিও হতে পারে, হ্যাঁ। ওকে, তো এবার দেখো কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3 দেখো, ফাইন্ড টু নাম্বারস হুজ সাম ইজ 27 অ্যান্ড প্রোডাক্ট ইজ 182, ঠিক আছে। দুইটা নাম্বার বের করতে হবে যাদের সমষ্টিটা হলো 27 এবং গুণফলটা হলো 182, ঠিক আছে। আমরা ধরি প্রথম নাম্বারটা হলো x, ঠিক আছে। তাহলে দ্বিতীয় নাম্বারটা হবে 27 মাইনাস x, ঠিক আছে, কারণ তাদের সমষ্টিটা 27 দেওয়া আছে, হ্যাঁ। দুইটি নাম্বার মিলে হলো 27, একটা যদি x হয় তাহলে অপরটা অবশ্যই 27 মাইনাস x হবে, ঠিক আছে। এবং তাদের গুণফল দেওয়া আছে এখানে 182, তাহলে আমরা x ইন্টু 27 মাইনাস এক্স ইকুয়াল টু লিখতে পারবো 182, ঠিক আছে। প্রশ্নানুসারে এটা এরকম লিখতে পারবো আমরা, ঠিক আছে, সম্পর্কটা। এবার দেখো এটাকে যদি আমরা গুণ করে দিই, 27x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 182, আর এটাকে যদি সাজিয়ে লিখি x স্কোয়ার মাইনাস 27x প্লাস 182 ইকুয়াল টু হবে 0, ঠিক আছে। সাজিয়ে লিখলাম এটাকে, মিডল টার্মের আকৃতিতে নিয়ে আসলাম এটাকে, হ্যাঁ। এবার মিডল টার্ম ফ্যাক্টর করে নেব এখানে, হ্যাঁ। দেখো এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে হবে x স্কোয়ার মাইনাস এখানে 27 বানাতে হবে, 27 182 13 14, ঠিক আছে। 14x মাইনাস 13x 27x হলো, হ্যাঁ, প্লাস 182 ইকুয়াল টু 0, আর এখান থেকে আমরা x কমন নেব, x মাইনাস 14, আর পরের পার্টটা থেকে নেব মাইনাস 13 কমন নেব, x প্লাসে মাইনাসে মাইনাস হবে 13 14 ইকুয়াল টু 0, আর x মাইনাস 14 ইন্টু x মাইনাস 13 ইকুয়াল টু 0, ঠিক আছে।
তাহলে এটা মানে এটার উৎপাদক দুইটা পেলাম আমরা কত, এক্স মাইনাস 14 আর একটা হলো এক্স মাইনাস 13। ঠিক আছে, যদি এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0 লিখি আমরা, তাহলে এক্স ইকুয়াল টু হবে 14। আবার যদি এক্স মাইনাস 13 ইকুয়াল টু 0 হয়, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু আসবে 13। ঠিক আছে, তাহলে এটার বীজ বা রুট দুইটা হলো 14 এবং 13, এক্সের দুইটা ভ্যালু হলো 14 এবং 13। ঠিক আছে, তাহলে এই যে ওই সংখ্যা দুইটাও তাহলে 13 এবং হবে 14 এবং 13 হবে। ঠিক আছে, হ্যাঁ, যদি প্রথম সংখ্যাটা 14 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে 27 মাইনাস, প্রথমটা যদি 14 হয়, দ্বিতীয়টা হবে 27 মাইনাস 14 মানে 13 হবে। ঠিক আছে, আর প্রথম সংখ্যাটা যদি 13 হয়, তাহলে দ্বিতীয়টা হবে 27 মাইনাস 13 মানে 14 হবে। ঠিক আছে, তাহলে সংখ্যা দুইটা 13 এবং 14 অথবা 14 এবং 13। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 4-এ কি রয়েছে দেখো, ফাইন্ড টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স সাম অফ হুজ স্কোয়ারস ইজ 365। ঠিক আছে, দুইটি কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার বের করতে হবে। কনজিকিউটিভ মানে পরপর দুইটি অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বের করতে হবে। ঠিক আছে, আমি যদি পরপর দুইটা ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে প্রথমটা যদি আমি এক্স মনে করি, তাহলে পরের সংখ্যাটা হবে অবশ্যই এক্স প্লাস 1। ঠিক আছে, পরপর দুইটি ধনাত্মক সংখ্যা, আমি একটাকে এক্স আর একটা এক্স প্লাস 1 ধরলাম। ঠিক আছে, আচ্ছা এখানে এই প্রশ্নের কন্ডিশন অনুসারে কি দেওয়া আছে দেখো, সাম অফ হুজ স্কোয়ারস ইজ 365। ঠিক আছে, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 365। ঠিক আছে, দুইটি পজিটিভ ইন্টিজারের বর্গের সমষ্টি দেওয়া আছে 365। ঠিক আছে, বর্গের সমষ্টিটা দেওয়া আছে এখানে কোশ্চেনে 365। ঠিক আছে, তাহলে আমরা এই সমীকরণটা এরকমের ইয়ে পাবো। এবার এটাকে লিখতে পারছি দেখো, এক্স স্কোয়ার প্লাস এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা করতে পারবো। ঠিক আছে, এটা করলে হবে এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু হলো 365। এবার এটাকে আমরা ইয়ে করে দিলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে 2x স্কোয়ার প্লাস 2x 1 মাইনাস 365 হবে মাইনাস 364 ইকুয়াল টু 0। ঠিক আছে, আর আমি যদি 2 দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিই 2 দিয়ে, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে থাকবে এক্স মাইনাস এখানে হবে 182 ইকুয়াল টু 0। ঠিক আছে, 182। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এটাকে মিডল টার্ম করলে এখানে হবে 182, তো 14 13 182 হয়, 14x মাইনাস 13x মাইনাস 182 ইকুয়াল টু 0। আর এখান থেকে আমরা x কমন নিতে পারবো, x কমন নিলে এখানে হবে x প্লাস 14 মাইনাস এখান থেকে 13 কমন নিলে হবে x প্লাস 14। ঠিক আছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 40 প্লাস 14 আরেকটা হবে x মাইনাস 13। ঠিক আছে, ইকুয়াল টু 0। আচ্ছা এবার এই সমীকরণটার দুইটা উৎপাদক পেলাম আমরা, x প্লাস 14 আর একটা হলো x মাইনাস 13। ঠিক আছে, যদি x প্লাস 14 ইকুয়াল টু 0 হয়, তাহলে x ইকুয়াল টু আমরা পাবো এখান থেকে মাইনাস 14। ঠিক আছে, আর x মাইনাস 13 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইকুয়াল টু হবে 13। ঠিক আছে, x প্লাস 14 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু হবে মাইনাস 14, x মাইনাস 13 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু হবে 13। আচ্ছা এখানে দেখো দুইটি পরপর ধনাত্মক অখণ্ড সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু মাইনাস 14 যেটা আমরা পেয়েছি এখানে, এটা তাহলে এখানে বর্জন করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এটাকে আমরা এখানে ধরবো না। ঠিক আছে, এটা আনকাউন্টেবল হবে এটা। হ্যাঁ, x ইকুয়াল টু মাইনাস 14টা এখানে বর্জনীয় হিসাবে ধরবো আমরা। ঠিক আছে, কারণ এটা নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভটা আমরা এখানে বর্জন করব, যেহেতু কোশ্চেনে ধনাত্মক দেওয়া আছে, তাহলে নেগেটিভটা আমরা এখান থেকে বর্জন করব। ঠিক আছে, তাহলে x এর ভ্যালুটা হবে 13। তাহলে প্রথম সংখ্যাটা হলো 13 আর দ্বিতীয় সংখ্যাটা হবে 13 প্লাস 1 মানে 14 হবে। তাহলে সংখ্যা দুইটা হলো 13 এবং 14। ঠিক আছে, তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যা দুইটা কি কি, 13 এবং 14। ওকে, তো কোশ্চেন নাম্বার 5টা দেখো কি রয়েছে এখানে, দ্য অ্যালটিটিউড of a right triangle is 7 centimeter less than its base। ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজের, এরকম একটা সমকোণী ত্রিভুজের
বেস থেকে, বেসটা হলো এটা, এটা হলো বেসটা, বেস থেকে তার এইটা লম্বটা, পারপেন্ডিকুলার বা লম্বটা 7 সেন্টিমিটার কম দেওয়া আছে, ঠিক আছে। বেস থেকে এই পারপেন্ডিকুলারটা 7 সেন্টিমিটার কম দেওয়া আছে, ঠিক আছে। আর এটার হাইপোটেনাসটা দেওয়া আছে 13 সেন্টিমিটার, হাইপোটেনাসটা হলো 13 সেন্টিমিটার, ঠিক আছে। ফাইন্ড দ্য আদার টু সাইডস, মানে এই দুইটা সাইড বের করতে হবে, হ্যাঁ, অ্যালটিটিউড এবং বেসটা বের করতে হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি বেসটাকে এক্স ধরে নিই, মনে করি বেসটা হলো এক্স সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে অ্যালটিটিউডটা হবে এখানে এক্স মাইনাস 7 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে অ্যালটিটিউডটা বেস থেকে 7 সেন্টিমিটার কম বলেছে, প্রশ্নে দেওয়া আছে এরকম, ঠিক আছে। তাহলে এই বেসটাকে যদি আমি এক্স মনে করি, তাহলে অ্যালটিটিউডটা হবে এখানে এক্স মাইনাস 7 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, আর হাইপোটেনাসটা 13 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, রাইট ট্রায়াঙ্গেলের বেলায় আমরা সমকোণী ত্রিভুজের বেলায় এখানে পিথাগোরাস উপপাদ্যটা প্রয়োগ করতে পারি, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো এই যে পারপেন্ডিকুলার স্কোয়ার মানে এক্স মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, বেসটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে হাইপোটেনাস স্কোয়ার, ঠিক আছে। আর এখানে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা করতে পারি, এখানে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 49, 7 7 আর 49 প্লাস এক্স স্কোয়ার রয়েছে এখানে, এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 169, 13 স্কোয়ার 169, আর এক্স স্কোয়ার 2x স্কোয়ার হবে, এটা 2x স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস 14x, 14x প্লাস 49 মাইনাস হবে 169, তাহলে এটা হবে মাইনাস 120 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখান থেকে 49 মাইনাস করলে 120, ঠিক আছে। দেখো এখানে আমি 2 দিয়ে ইয়ে করে দিতে পারি, বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দিতে পারি, ঠিক আছে। 2 দিয়ে ডিভাইড করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60 ইকুয়াল টু 0, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60 ইকুয়াল টু 0, বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দিলাম। এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করবো, ঠিক আছে। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে এটা হবে এক্স স্কোয়ার, এখানে লিখছি দেখো এক্স স্কোয়ার মাইনাস, এখানে আবার দিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 60কে 5 12 আর 60, হ্যাঁ, 12 থেকে 5 মাইনাস করলে 7 হবে, ঠিক আছে। তাহলে এখানে হবে 12x প্লাস 5x, তাহলে মাইনাস 7x হলো, এবার মাইনাস 60 ইকুয়াল টু 0, আর এখানে হবে এটা এক্স স্কোয়ার, এক্স কমন নেব, প্রথম দুইটা থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 12 হবে, প্লাস 5 কমন নিলে হবে এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, আর এক্স মাইনাস 12 ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা, এক্স মাইনাস 12 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স ইকুয়াল টু লিখবো এখান থেকে এক্স ইকুয়াল টু 12 হবে, ঠিক আছে। আর এক্স প্লাস 5 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স ইকুয়াল টু হবে মাইনাস 5, ঠিক আছে। এক্সটা তো আমরা ধরেছিলাম এই যে রাইট ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজটির ভূমি ধরেছিলাম, বা বেসটা হলো এক্স ধরেছিলাম, ঠিক আছে, বেসটা এক্স ধরেছিলাম, হ্যাঁ। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা ঋণাত্মক হবে না, ঠিক আছে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা ঋণাত্মক হবে না, তাহলে এটাকে আমরা এখান থেকে বর্জনীয় হিসাবে ধরে নেব, এক্স ইকুয়াল টু মাইনাস 5টা এখান থেকে বর্জনীয় বা ঋণাত্মক দেখে এটাকে বাদ দিতে পারি, ঠিক আছে। এটা বর্জনীয় হিসাবে ধরবো বা অগ্রাহ্য হিসাবে ধরবো এটাকে, তাহলে এক্স ইকুয়াল টু হবে 12, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু যদি 12 হয়, মানে ত্রিভুজটির ভূমিটা হলো, তাহলে ভূমি বা বেস ইকুয়াল টু হলো, বেস বা ভূমি ইকুয়াল টু হলো 12, আর এটা অ্যালটিটিউড বা পারপেন্ডিকুলারটা হলো কত, এক্স মাইনাস 7 মানে 12 মাইনাস 7 5 হবে, ঠিক আছে। 12 সেন্টিমিটার আর হলো 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে অপর দুইটি বাহু, যে ফাইন্ড দ্য আদার টু সাইডস বের করতে বলেছে, হাইপোটেনাসটা দেওয়া ছিল, অন্য দুইটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। অন্য দুইটা বাহুর দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, বেসটা হলো 12 সেন্টিমিটার আর অ্যালটিটিউড বা পারপেন্ডিকুলারটা হলো 5 সেন্টিমিটার, ওকে। তো দেখো কোশ্চেন নাম্বার 6টা কি রয়েছে দেখো, এ কটেজ ইন্ডাস্ট্রি produces a certain number of pottery articles in a day. It was observed on a particular day that the cost of production of each article in rupees was 3 more than twice the number of articles produced on that day. If the total cost of production
on that day was rupees 90. Find the number of articles produced and the cost of each article. ঠিক আছে, কয়টা আর্টিকেল তৈরি হয়েছিল এটা বের করতে হবে আর প্রত্যেকটা আর্টিকেলের কস্ট বের করতে হবে। ঠিক আছে, কস্ট বের করতে হবে। দেখো আমরা ধরে নিচ্ছি ওই ইন্ডাস্ট্রিতে কটেজ ইন্ডাস্ট্রিতে পটারি আর্টিকেল ওই দিন তৈরি হয়েছিল এক্স সংখ্যক। ঠিক আছে, নাম্বার অফ আর্টিকেল এক্সটা ধরে নিলাম আমরা। ঠিক আছে, কয়টি আর্টিকেল পটারি আর্টিকেল তৈরি হয়েছিল ওই দিন, এক্সটি পটারি আর্টিকেল তৈরি হয়েছিল ওই দিন। ঠিক আছে, ধরলাম। আচ্ছা, এবার কি দেওয়া আছে এখানে, কস্ট অফ প্রোডাকশন অফ ইচ আর্টিকেল, প্রত্যেকটা আর্টিকেলের কস্ট দেওয়া আছে। দেখো কস্ট হলো রুপিজে, মানে এতে 3 more than twice the number of article produced on that day। ঠিক আছে, ওই দিন যতটা আর্টিকেল তৈরি হয়েছিল তার দ্বিগুণ অপেক্ষা, হ্যাঁ, তার টোয়াইস অপেক্ষা 3 more, মানে 3 বেশি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা আর্টিকেলের প্রোডাকশন খরচ হবে 2x, এটা এই যে x এর দ্বিগুণ অপেক্ষা 3 বেশি প্লাস 3। ঠিক আছে, এটা হলো অত টাকা হবে এটা। ঠিক আছে, অত টাকা, এটা হলো উৎপাদন খরচ প্রত্যেকটা আর্টিকেলের। ঠিক আছে, ইচ আর্টিকেলের উৎপাদন খরচ হলো 2x প্লাস 3। তাহলে x সংখ্যক আর্টিকেলের বা x সংখ্যক পটারি আর্টিকেলের উৎপাদন খরচটা কত হবে, x ইন্টু 2x প্লাস 3। ঠিক আছে, এটা হলো টোটাল উৎপাদন খরচ। ঠিক আছে, টোটাল উৎপাদন খরচ। আচ্ছা, এখানে টোটাল উৎপাদন খরচটা দেওয়া আছে। দেখো, ইফ দ্য টোটাল কস্ট অফ প্রোডাকশন অন দ্যাট ডে ওয়াজ রুপিস 90। ঠিক আছে, এটা তাহলে 90 হবে। হ্যাঁ, টোটাল উৎপাদন খরচটা হলো এখানে 90। হ্যাঁ, তাহলে x ইন্টু 2x প্লাস 3 ইকুয়াল টু হবে 90। তাহলে দেখো এটাকে ইন্টু করলে হবে 2x স্কোয়ার প্লাস 3x, এটা 90টাকে এই পাশে নিয়ে আমি, এটা হবে 90 ইকুয়াল টু হলো 0। ঠিক আছে, এবার 180 হবে, 290 যার 180 থেকে এটা 3 মিলাতে হবে। 180কে আমি ফ্যাক্টরাইজেশন করলে হবে 15। আচ্ছা, এটা লিখে নিতে পারবো আমরা এখানে, 12 15 যার 180 হয়। ঠিক আছে, 12 15, তাহলে এখানে হবে 2x স্কোয়ার প্লাস 15x মাইনাস 12x মাইনাস 90। ঠিক আছে, 12 15 যার 90 হয় আর এই 180 হয়, 15 থেকে 12 মাইনাস করলে 3 হবে। ঠিক আছে, এবার দেখো এই দুইটা থেকে আমি x কমন নেব, তাহলে থাকবে এখানে 2x প্লাস 15, আর পরের দুইটা থেকে আমি মাইনাস কত কমন নেব, এখানে 6 কমন নেব। ঠিক আছে, 6 কমন নিলে হবে 2x, মাইনাস মাইনাসে প্লাস হবে 15 হবে ইকুয়াল টু 0। তাহলে এখানে ফ্যাক্টর দুইটা আসবে 2x প্লাস 15, আরেকটা হবে x মাইনাস 6 ইকুয়াল টু হবে 0। তাহলে দুইটা ফ্যাক্টর হলো 2x প্লাস 15 এবং x মাইনাস 6। 2x প্লাস 15 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু হবে, x ইকুয়াল টু আসবে এখান থেকে মাইনাস 15/2। ঠিক আছে, আবার x মাইনাস 6 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু আসবে এখানে 6। ঠিক আছে, আচ্ছা এখানে এটা তো কয়টি আর্টিকেল তৈরি হয়েছিল, আর্টিকেল সংখ্যাটা ঋণাত্মক ধরবো না আমরা। ঠিক আছে, আর্টিকেল সংখ্যাটা ঋণাত্মক হবে না, একে তো ঋণাত্মক, তারপর আবার এটা হচ্ছে ফ্র্যাকশন। ঠিক আছে, আর্টিকেল সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যায় হয়, এটা ঋণাত্মক হয় না, ঋণাত্মক হবে না, আবার ফ্র্যাকশনও হবে না, এটা ভগ্নাংশ হবে না। ঠিক আছে, 15/2 এরকম হয় না, আর্টিকেল সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যায় হবে এটা। ঠিক আছে, তাহলে কয়টা আর্টিকেল তৈরি হয়েছিল ওই দিন, আমরা এটা 6 ধরবো। ঠিক আছে, ওই দিন কয়টা আর্টিকেল, তো পটারি আর্টিকেল কয়টা তৈরি হয়েছিল, 6টি। ঠিক আছে, এটা বর্জনীয়, এখানে মাইনাস 15/2টা এখানে অগ্রাহ্য। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 6 তো, হ্যাঁ, তাহলে কয়টা আর্টিকেল তৈরি হয়েছিল, x মানে 6টি আর্টিকেল তৈরি হয়েছিল, x এর ভ্যালুটা 6, 6টি আর্টিকেল তৈরি হয়েছিল, এটা একটা আনসার হবে। ঠিক আছে, আর কি বের করতে বলেছে, দ্য কস্ট অফ ইচ আর্টিকেল, প্রত্যেকটা আর্টিকেলের খরচ কত হয়েছিল, প্রত্যেকটা আর্টিকেলের উৎপাদন খরচটা হবে এই যে 2x প্লাস 3, তাহলে 2 ইন্টু 6 মানে 12 প্লাস 3 মানে 15 টাকা। ঠিক আছে, এটা হবে ₹15। ঠিক আছে, ₹15। তাহলে ওই দিন কয়টা আর্টিকেল তৈরি হয়েছিল, 6টি, এবং প্রত্যেকটা আর্টিকেলের উৎপাদন খরচটা কত, 15 টাকা। ওকে, তাহলে আজকে আমরা
দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটির এক্সারসাইজ 4.2 এর সলিউশন কমপ্লিট করলাম, ঠিক আছে। আর দুইটা চ্যাপ্টার বা এক্সারসাইজ বাকি রয়েছে এখানে, এক্সারসাইজ 4.3 এবং 4.4, ঠিক আছে। দুইটা বাকি রয়েছে, আমি পরের ভিডিওতে ওই দুইটা এক্সারসাইজের সলিউশন অবশ্যই করে দেবো, ঠিক আছে। আজকে তাহলে এক্সারসাইজ 4.2 এর সলিউশন কমপ্লিট করলাম, এটুকু আজকে থাকুক, ঠিক আছে। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার তৈরি করা এরকম ভিডিওগুলি তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায়, ঠিক আছে। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।